শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? তোমরা কি নিচের ছবিগুলো লক্ষ্য করছো? দেখো ছবিগুলোতে কি কি আকৃতির ছবি আছে, তাহলে বুঝতে পারছো যে আজকে আমি কি পড়াতে যাচ্ছি। এখানে বিভিন্ন আকার আকৃতির বস্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে 1 নম্বর ছবিতে আমরা কি দেখতে পেয়েছিলাম? খেলনার মাঠ একটা ছিল। দ্বিতীয় ছবিতে আমরা কি দেখতে পেয়েছিলাম? ছবিগুলো কি রকম ছিল? সবগুলোই কি আয়তাকার ছিল না? তাহলে আমরা চলো এবার তৃতীয় অধ্যায়ের পরিমাপ সম্পর্কে একটি গাণিতিক সমস্যা সমাধানের চেষ্টা করি। এবার কি আয়তক্ষেত্রের আকার আকৃতি কীভাবে হচ্ছে তা আমরা এখন স্লাইডের মাধ্যমে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ যে আয়তাকার প্রস্থ ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি সকলে যে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা কি কি শিখব আজকের এই পাঠে? 4টা অংশ শিখব। পরিমাপ বলতে পারবো, তাহলে পরিমাপ কতটা বলতে পারবো। এবার চলো আমরা স্লাইডের মাধ্যমে দেখতে পাচ্ছি একটা জমি যার দৈর্ঘ্য 60, প্রস্থ 40। তাহলে তার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার চলো দেখি আরেকটা অবস্থান, তার ভিতরে অবস্থান কত, বাহিরে কি আছে। স্লাইডে দেখতে পাচ্ছ যে 3 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দুই দিকের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 6 সেন্টিমিটার হচ্ছে। তাহলে 60 3 3 6 66। আর প্রস্থক্ষেত্রে 40 আসছিল, 40 দুই দিকে 3 মিটার করে হলে 46। এবার রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হবে? 66 আর 46 গুণ করলে বর্গক্ষেত্রফল। এবার আমরা স্লাইডে দেখতে পাচ্ছি 40 60 3 মিটার করে বৃদ্ধি পাচ্ছে। এখানে 3 মিটার কি রাস্তা না? তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত হচ্ছে এটা আমরা বের করব। আগে ছিল কি রাস্তার ক্ষেত্রফল কি হবে? এটা বিয়োগফল যত হয় তা। তাহলে আমরা একটা দৈর্ঘ্য মাপি টেবিলের, প্রস্থ মাপি টেবিলের, মেপে দেখি টেবিলের ক্ষেত্রফল কত হয়। তাহলে এইভাবে আমরা কি করতে পারি? বিভিন্ন আকৃতির বস্তুর দৈর্ঘ্য প্রস্থ মেপে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। চলে আমরা জানি যে ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, 1 বর্গ ইঞ্চি সমান কত সেন্টিমিটার। ঠিক বলতে কিছু তথ্য মুখস্থ করতে হবে তোমাদের। এই গুরুত্বপূর্ণ অংশগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো দৈনন্দিন জীবনে আমরা জমি মাপ করার সময় লাগতে পারে। এখন আমরা কাজ করব, তোমরা সবাই খাতা নিয়ে প্রস্তুত থাকো। তাহলে প্রত্যেকেই কাজটি করে আমার এই ইনবক্সে দিয়ে দেবে। এই অঙ্কটি করে ইনবক্সে দিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।